হ্যালো গাইস, কেমন আছেন সবাই? দেশি ফ্রিল্যান্সারে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো ক্যানভা নিয়ে। তো ক্যানভাটা কি সেটা আগে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। ক্যানভা হচ্ছে একটি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ওয়েবসাইট, যেখান থেকে আমরা খুব সহজেই আমাদের পোস্ট, টেমপ্লেট বা লোগো তৈরি করতে পারি, কিংবা আমাদের ফটোগুলো এডিট করতে পারি। অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরে যদি আমরা আমাদের টেমপ্লেট তৈরি করতে যাই বা পোস্ট তৈরি করতে যাই বা লোগো তৈরি করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক স্কিল লাগে, যার জন্য আমাদের একটি গ্রাফিক্স ডিজাইনে কোর্স করতে হয়। কিন্তু আমরা চাইলে ক্যানভা থেকে কিন্তু খুব সহজেই একটি টেমপ্লেট তৈরি করতে পারি বা আমাদের ব্যবসার একটি লোগো তৈরি করতে পারি। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা খুব সহজে আমাদের টেমপ্লেট তৈরি করব। তো বেশি কথা না বলে চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথমে ক্রোমটা ওপেন করব। ক্রোমটা ওপেন করার পর আমি এখানে লিখব ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করার পর এই যে www.canva.com এ প্রেস করব। করলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব। তো এখন আমরা আমাদের ডিজাইনটা কিভাবে তৈরি করব। তো এখানে লেখা আছে দেখুন, ক্রিয়েট এ ডিজাইন। তো আমরা ক্রিয়েট এ ডিজাইনে প্রেস করব। করার পরে যদি আমরা আমাদের পোস্টের সাইজটা না জানি, ধরেন আমরা ফেসবুক পেজ, যদি আমরা ফেসবুক পোস্ট তৈরি করি সেই ক্ষেত্রে ফেসবুক পোস্টের একটি সাইজ আছে, যদি আমরা সাইজটা না জানি সেক্ষেত্রে যদি আমরা শুধু লিখি ফেসবুক ফেসবুক অ্যাড, তাহলে ফেসবুক অ্যাডের যে পোস্টের সাইজটা সেটা কিন্তু এখানে শো করতেছে। এটাতে আমরা প্রেস করলে আমাদের এই সাইজের একটি টেমপ্লেটের পেজ তৈরি হবে। তারপরে ফেসবুক কভারেজ সাইজ এখানে দেখাচ্ছে, তারপরে ইন্টার কভারেজ সাইজ দেখাচ্ছে, ফেসবুক পোস্টের সাইজ দেখাচ্ছে। আবার যদি আমরা এখানে ইউটিউব লিখে সার্চ করি, তাহলে ইউটিউবের যত লোগো বা ইউটিউবের ডিসপ্লে অ্যাড, চ্যানেল আর্ট, সব কিছুর সাইজই এখানে দেওয়া আছে। আমাদের কাস্টমাইজ করার কোনো ঝামেলা নেই। আমরা খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মটি সার্চ করে এখান থেকে আমরা সেই সাইজটা সিলেক্ট করতে পারবো। এখন যদি আমাদের নিজস্ব কাস্টমাইজ সাইজ লাগে সেক্ষেত্রে আমরা প্রেস করব কাস্টমাইজ সাইজে। তো আমার এখানে সাইজ লাগবে 1000 বাই 1000 সাপোজ। তো আমি ওয়াইড 1000 দিলাম, হাইট হাইট আমি দিলাম 800। 1000 বাই 800 আমার একটি, আমি 1000 বাই 800 একটি টেমপ্লেট তৈরি করতেছি আপনাদের দেখানোর জন্য। তো ক্রিয়েট এ নিউ ডিজাইন। তো এখানে কিন্তু আমাদের 1000 বাই 800 একটি পেজ তৈরি হয়ে গেছে। আমাদের এই পেজের ওয়াইড হচ্ছে 1000 এবং হাইট হচ্ছে 800। তো সর্বপ্রথম যদি আমরা ক্যানভার দিকে লক্ষ্য করি তাহলে আমাদের চোখে পড়বে টেমপ্লেটস। সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটস রয়েছে, আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো টেমপ্লেট নিতে পারি। এখন যদি আমরা বলি যে টেমপ্লেটটা কি, তাহলে হচ্ছে আমরা যেই ধরনের ব্যানার বা আমাদের কার্ড বা আমরা যে ধরনের লোগো তৈরি করতে চাই, এখানে ক্যানভা তাদের নিজেদের মতো টেমপ্লেট তৈরি করে রাখছে, আমরা শুধু এডিট করে নিব। সেক্ষেত্রে আমি যদি এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করি, তাহলে দেখুন এই টেমপ্লেটটা কিন্তু রেডি রয়েছে, জাস্ট আমরা আমাদের মতন কাস্টমাইজ করে নেব। আমরা আমাদের ব্র্যান্ডের লোগো বা আমাদের ব্র্যান্ডের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা এখানে তুলে ধরবো, বা হচ্ছে আমাদের পিকচারগুলো এখানে সেট করব। তাহলে কিন্তু এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব টেমপ্লেট হবে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম যেটা রয়েছে, আমরা যদি আমাদের ব্যানারের কালারটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের ওপরে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার অপশান রয়েছে। এই ব্যাকগ্রাউন্ড কালারে যদি আমি প্রেস করি তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারবো আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য। দেখুন সেক্ষেত্রে আমার কাছে এই কালারটা বেটার লাগতেছে, তাই আমি এই কালারটা রেখে দিলাম। তো এখানে লেখা আছে ল্যাম্পলাইট মোবাইল সিস্টেম, সেক্ষেত্রে আমি আমার মতন এখানে লিখতেছি ফিউচার অফ টেকনোলজি।
তো এখানে আমি আমার ব্র্যান্ড অনুযায়ী এখানে লিখে দিয়েছি, বা আমাদের টাইটেল অনুযায়ী এখানে লিখে দিয়েছি ফিউচার অফ টেকনোলজি। আপনারা আপনাদের মতন এখানে লিখে নেবেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের লেখাটার সাইজ বাড়াতে চাই, তাহলে আমরা লেখাটাকে সিলেক্ট করব। করার পরে দেখুন এখানে প্লাস অপশানে যদি প্রেস করি, তাহলে আমাদের লেখার সাইজটা বেড়ে যাবে, এবং মাইনাস অপশানে ক্লিক করলে আমাদের লেখার সাইজটা কমবে। এরপরে যদি আমরা চাই আমাদের লেখার কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আমার লেখার কালারটা এখন বর্তমানে সাদা কালার, সেক্ষেত্রে আমি আমার ইচ্ছা মতন যে কোনো কালার নিতে পারবো। দেখুন আমার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে লেখার। আমি যদি রেড কালার নিই, দেখুন ইয়েলো কালার। তো এখানে সাদা কালারটাই বেটার মনে হচ্ছে, তাই আমি সাদা কালারটাই রাখলাম। আপনি আপনার নিজের মতন যে কোনো কালার দিতে পারেন। তো এখানে লেখাটা খুব চিকন মনে হচ্ছে আমার কাছে, সেক্ষেত্রে যদি আমি বোল্ড করি, আমাদের লেখাটা কিন্তু মোটা হয়ে যাবে। তারপরে রয়েছে ইটালিক। তো ইটালিক লেখাটা মূলত লেখাটাকে বাঁকা করে দেয়। তারপরে রয়েছে আন্ডারলাইন। তো আমরা যদি লেখাটা সিলেক্ট করার পর আন্ডারলাইনে প্রেস করি, দেখবেন আমাদের লেখার নিচে একটি দাগ চলে আসছে, যেটাকে আমরা আন্ডারলাইন বলে ধরি। তো আমি এখানে আন্ডারলাইনটা তুলে দিচ্ছি। এছাড়াও আমরা লেখাটা ডানে, বামে, মাঝখানে নিতে পারি এই অপশানে প্রেস করে। এছাড়াও আমরা লেখাতে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারি। তো ইফেক্টটা মূলত হচ্ছে আমরা যখন ভিডিও একটা টেমপ্লেট তৈরি করব, তখন আমরা মূলত ইফেক্ট ব্যবহার করব। সেক্ষেত্রে দেখুন আমাদের লেখার ফন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ হচ্ছে। আমি লিফট ফন্টটা রেখে দিলাম। তো এরপরে রয়েছে হচ্ছে অ্যানিমেশন যদি দিই, তাহলে আমাদের লেখাটা এরকম নড়াচড়া করবে। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশনের ডিজাইন রয়েছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। দেখুন, তো এইভাবে আমরা মূলত অ্যানিমেশন দিতে পারবো যে কোনো লেখাতে। তো তারপরেও নিচের যে লেখাটা রয়েছে, এটাও আমরা ঠিক সেমভাবে চেঞ্জ করতে পারবো। তো এরপরে রয়েছে এলিমেন্ট। তো এলিমেন্টের কথা যদি বলি, সাপোজ ধরুন আমি এখানে একটি লাইকের লোগো নিয়ে আসতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার টেমপ্লেটে কোনো লাইকের লোগো নেই। সেক্ষেত্রে আমরা যদি এলিমেন্টসে আসার পর যদি লিখি লাইক, তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের লাইকের এলিমেন্টস পাবো। তো আমরা যদি এখানে লাইকের এলিমেন্টসটি বসাই দিই, সেক্ষেত্রে যদি আমরা এখানে লাইকের বাটনটি নিয়ে আসি, তো আমাদের লাইকের বাটনটা কিন্তু চলে এসছে। এইভাবে আমরা আমাদের ব্র্যান্ডের লোগো বা আমাদের যেই রিলেটেড টেমপ্লেট তৈরি করতে চাচ্ছি সেটার লোগো নিয়ে আসতে পারবো। তো এখান থেকে যদি আমি ইউটিউবের লোগোটা নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে যদি আমরা ইউটিউবের লোগোটা নিয়ে এসে জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউবের লোগোটাও চলে এসছে। তো এটাই হচ্ছে মূলত এলিমেন্টস থেকে আমাদের লোগো বা বিভিন্ন ডিজাইন এখানে আমরা যোগ করতে পারবো আমাদের টেমপ্লেটে। এরপরে রয়েছে আপলোড অপশান। সাপোজ এই ছবি পিকচারের জায়গায় আমি আমার পিকচারটা অ্যাড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এই আপলোড অপশানে আসব এবং আপলোড মিডিয়া থেকে আমার মিডিয়া ফোল্ডার থেকে আমার পিকচারটা আমি সিলেক্ট করে দেব। সেই ক্ষেত্রে যদি আমি এই পিকচারটা সিলেক্ট করে ওপেন করি, তাহলে দেখুন আমার পিকচারটা কিন্তু আপলোড হচ্ছে। তো তারপর যদি এই পিকচারের উপর ক্লিক করি, দেখুন আমার পিকচারটা চলে এসছে, এবং যদি আমাদের ফোনের মধ্যে বসিয়ে দিই, দেখুন আমাদের পিকচারটা কিন্তু আমাদের মিডিয়া থেকে আপলোড করতে পেরেছি আমরা। তারপরে রয়েছে টেক্সট অপশান। আমার এখানে 3টা লেখার ফন্ট রয়েছে, যেখানে আমরা 3টা লেখা লিখতে পারবো। কিন্তু যেটার অধিক টেক্সটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা টেক্সট থেকে যে কোনো নতুন টেক্সট সিলেক্ট করতে পারবো। এখানে কিন্তু প্রত্যেকটা টেক্সটের একটা করে ফন্ট রয়েছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট এখানে ব্যবহার করতে পারবেন। আমি যদি সাপোজ এই ফন্টটা এখানে নিই, নেওয়ার পরে যদি এখান থেকে আমি ছোট করে লিখি FREE, তো দেখুন আমি কিন্তু এই 3টা লেখার বাইরেও নতুন একটি লেখা নিয়ে আসতে পারছি। তো এইভাবে আমরা নতুন টেক্সট অ্যাড করতে পারবো আমাদের টেমপ্লেটে। এরপরে রয়েছে
তো এখানে ক্যানভা নিজে থেকে আমাদের সাজেস্ট করতেছে যে পিকচারটা এমনটা হলে গ্রেট হইতো বা ভালো হইতো। তো এখানে ক্যানভার নিজস্ব কাস্টমাইজ করা থিম রয়েছে। এই থিমগুলো যদি আমরা ইউজ করি তাহলে টেমপ্লেটটা তাদের মতনভাবে সাজানো থাকবে এবং আমি মনে করি এটা অনেকটাই সুন্দর। তো স্টাইল থেকে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি সিলেক্ট করতে পারবো। তারপরে রয়েছে লোগোস। এখানে আমরা আমাদের লোগোগুলো রেখে দিতে পারবো। তো এটা তেমন কোনো কিছু না। তারপরে রয়েছে মোর অপশান। তো মোর অপশান থেকে আমরা আমাদের ভিডিও বা লোকেশন আমাদের টেমপ্লেটে রাখতে পারবো। তো কিভাবে রাখবো? তো ইউটিউবে প্রেস করলে আমাদের সামনে যেরকম ভিডিও সাজেস্ট করে ঠিক তেমনই এখানে আমাদের সামনে ভিডিও সাজেস্ট করতেছে। সেক্ষেত্রে আমরা আমাদের ইউটিউবের ভিডিওটা সার্চ করেও নিতে পারবো। যদি আমরা এখানে লিখি ক্যারিমিনাতি, তো দেখুন এখানে কিন্তু আমাদের ক্যারিমিনাতির পোস্টগুলো শো করতেছে। সেক্ষেত্রে আমরা আমাদের ভিডিওগুলো কিন্তু ক্যানভাতে নিয়ে এসে আমাদের টেমপ্লেটের পাশে বসাতে পারবো বা আমাদের ভিডিওটাকে সাজেস্ট করাইতে পারবো। তো এইভাবে আমরা মোর অপশানে আমাদের লোকেশন বা আমাদের ভিডিও বা আমাদের পোস্টটি আমাদের টেমপ্লেটে নিয়ে আসতে পারবো। তো এইভাবে মূলত আমরা একটি টেমপ্লেট তৈরি করতে পারি ক্যানভা থেকে। এরপরে কাজটি হচ্ছে আমরা এটাকে কিভাবে ডাউনলোড করব। তো আমরা তো মূলত এটা এতক্ষণে তৈরি করলাম, এখন তো আমাদের এটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা যাব শেয়ার অপশানে। তো শেয়ার অপশানে প্রেস করলে এখানে রয়েছে দেখুন ডাউনলোড অপশান। তো ডাউনলোডে যদি আমি ক্লিক করি, দেওয়ার পরে ডাউনলোড, তো দেখুন আমার পিকচারটা কিন্তু ডাউনলোড নিচ্ছে। এটা ভিডিও আকারে ডাউনলোড হচ্ছে। যেহেতু আমরা এখানে ক্যারিমিনাতির ভিডিওটা নিয়ে আসছি আমাদের টেমপ্লেটে, সেই ক্ষেত্রে আমাদের এটা ভিডিও আকারে টেমপ্লেট তৈরি হয়েছে। যদি আমরা শুধু পিকচার তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ভিডিওটা নিতে পারবো না। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।